আজকে আমি মুরগি রান্না করব। একটা মুরগি এখানে আমি ধুয়ে কেটে রেখেছি। আমরা সবাই রান্না করে খাই একই রকম ভাবে, হয় আলু দিয়ে পাতলা ঝোল, না হয় কষা কষা। আজকে আমি একটু ভিন্ন রূপ দিব, ভিন্ন লুক আনার চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকবেন। আমি সবজি দিয়ে মুরগিটা রান্না করব। সাথে দিব আলু কেটে রেখেছি, দিব টমেটো দুইটা, তারপরে ফুলকপি কেটে আমি ভাপ দিয়ে রেখেছি, কাঁচামরিচ আছে 5টা। এইগুলি দিয়েই আমি আজকে মুরগিটা রান্না করব, ঝোল ঝোল হবে। আমার মরিচ গুঁড়া 1.5 টেবিল চামচ, হলুদ 1 টেবিল চামচ, ধনিয়া 1 টেবিল চামচ, জিরা 1 চা চামচ, রাঁধুনি 1/2 চা চামচ, আর গরম মশলা 1/2 চা চামচ নিয়েছি। গোটা মশলা তেজপাতা, দারচিনি, লং, এলাচ, পরিমাণ মতো লবণ থাকবে। আর পেস্ট করে নিছি এটাতে। আজকে আমি পেঁয়াজ কুচি দিব না, পেঁয়াজও পেস্ট করে নিছি। পাতলা ঝোল হবে। রসুন, আদা, পেঁয়াজ আমি ব্লেন্ড করে রেখেছি। এখন এটাতে আমি একটু ঘি দিয়ে দিব। শীতের দিন ঘিটা জমে গেছে। আমি সবজিগুলি এক এক করে ভেজে নিব। প্রথমে আলুটা ভেজে নিব। এখন দিয়ে দিব ফুলকপি আমি গরম পানি দিয়ে বাটিয়ে নিয়েছি। দিয়ে ভাজা স্মেলটা সুন্দর। আমার আলু ফুলকপি ভাজা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে রাখবো একটা কিছু। এখন টমেটোটাও আমি ভেজে নেব। টমেটোটাও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি 2 টেবিল চামচ তেল দিয়ে মুরগিটা ভেজে নেব। মুরগিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি করে গোটা মশলা দিয়ে দিব। আমি গোটা মশলা রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব হলুদ, ধনিয়া, জিরা, দিব আমি। সব মশলা আলাদা আলাদাভাবে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এখন দিব ভাজা গরম মশলা, দিয়ে দিলাম। আমার মশলা দেওয়া শেষ, ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি যে পেস্ট করে মশলা রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, এই মশলাটা আমি এখন দিই। আমি কিন্তু লবণও দিই নাই, কোনো পানিও দিই নাই, শুধু মশলাগুলি ভেজে ভেজে আমি আজকে মুরগিটা রান্না করতেছি। পানি দিব, গরম পানি করে রেখেছি, পরে দিব। ঝোল করবো তো, মশলাটাও আমি ভেজে নিব। এই যে দেখেন, আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই। সব মশলা একে একে ভেজে তারপরে পেস্ট করার ভিতরে যে পানিটা ছিল মশলাতে, ওইটাই। এছাড়া আমি কোনো পানি ইউজ করি নাই। এই যে দেখেন, মুরগিটাও 50% হয়ে গেছে বাজাতে। এখন এটাতে আমি সবজিটা দিয়ে দিব ফুলকপি, আলু, টমেটোটা আমি পরে দিব। ফুলকপি আর আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। 2 মিনিটের জন্য ডেকে দেব। 2 মিনিট পর আমি চলে আসলাম, আবারও নেড়ে চেড়ে দিলাম। এখন টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব, এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আগে আমি লবণটা দিই নাই, লবণ দিলে পানি উঠে, সবজিতে পানি উঠতো, তাহলে বাঁচতে পারতাম না। এটা শুধু বাজার জন্য তো আমি তরকারিটা ভেজে ভেজে রান্না করতেছি, এই জন্য লবণটা আমি লাস্টে দিয়েছি। আমি গরম পানি করে রেখেছি, এখন আমি গরম পানি দিয়ে দেব। আমি 3 মগ গরম পানি দিয়েছি। এই যে এটা ঝোল হবে, পাতলা ঝোল তরকারি, এই জন্য সবজিগুলি ভেজে নিয়েছি। গিয়ে ভাজা তো খেতে ভালো লাগবে। এখন আমি এটা 10 মিনিটের জন্য ডেকে দেব। এই যে আমি 10 মিনিট পর চলে এসেছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা লোক আসছে।
দেখতে অনেক সুন্দর লাগতেছে। মুরগি দিয়ে, ফুলকপি দিয়ে, টমেটো আলু দিয়ে ঝোল, লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আসলে আমরা শুধু মাছ দিয়েই এইভাবে ঝোল খাই, তো মুরগি দিয়েও যে ঝোলটা, এই ঝোলটায় বাচ্চা বড়রা সবাই পছন্দ করবে। গরম ভাত দিয়ে এই ঝোলটা খেতে অনেক ভালো লাগবে। এটা হয়ে গেছে। মুরগি দিয়ে সবজি দিয়ে একটা অন্যরকম তরকারি হলো। সবসময় তো মুরগি কষা আলু দিয়েই খাই, শুধু আজকে ফুলকপি দিয়ে করেছি। আপনারাও করবেন এইভাবে, ভালো লাগবে। আমি এখন এটা তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি গরম গরম বাটিতে উঠিয়ে নেব। তরকারি এটা বিভিন্ন লুকে এবং ভিন্ন স্বাদে নিয়ে এসেছি। ফুলকপি, টমেটো, আলু, মুরগি দিয়ে ঝোল, পাতলা ঝোল তরকারি। আপনারাও এইভাবে করবেন, আশা করি ভালো লাগবে। আমি আমার রেসিপিটা শেয়ার করেছি, আপনারাও ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।